Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমরা আমাদের প্রতিদিনের জীবনে এই ধরনের বাক্যগুলো প্রায় বলি, যেমন ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সেখানে গিয়েছিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি তাকে সাহায্য করেছ। ইচ্ছা না থাকা সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে আনউইলিংলি প্লাস সেন্টেন্স। ইচ্ছা না থাকা সত্ত্বেও এরূপ বোঝাতে আমরা আনউইলিংলি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সেখানে গিয়েছিল। Unwillingly he went to there. Unwillingly he went to there. ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি তাকে সাহায্য করেছ। Unwillingly you helped him. Unwillingly you helped him. ইচ্ছা না থাকা সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। Unwillingly he went to school. Unwillingly he went to school. ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি বাসে ভ্রমণ করছি। Unwillingly I am traveling by bus. Unwillingly I am traveling by bus. ইচ্ছা না থাকা সত্ত্বেও সে পড়াশোনা করছে। Unwillingly he is studying. Unwillingly he is studying. ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এই ধরনের বাক্যগুলো আমরা প্রায়ই বলি, যেমন আশা করা হচ্ছে যে সে কাজটি শেষ করবে। আশা করা হচ্ছে যে তারা সময় মতো বাড়ি পৌঁছাবে। আশা করা হচ্ছে যে সে সময় মতো তৈরি হবে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট প্লাস সেন্টেন্স। আশা করা হচ্ছে এরূপ বোঝাতে আমরা ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। আশা করা হচ্ছে যে সে কাজটি শেষ করবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক। আশা করা হচ্ছে যে তারা সময় মতো বাড়ি পৌঁছাবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দে উইল রিচ হোম ইন টাইম। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দে উইল রিচ হোম ইন টাইম। আশা করা হচ্ছে যে সে সময় মতো তৈরি হবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল গেট রেডি ইন টাইম। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল গেট রেডি ইন টাইম। আশা করা হচ্ছে যে তারা খেলাটি জিতবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দে উইল উইন দ্য গেম। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দে উইল উইন দ্য গেম। আশা করা হচ্ছে যে ট্রেনটি এখন ছাড়বে। It is expected that the train will leave now. It is expected that the train will leave now. Dear friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি চিঠিটি লিখছি। আশা করা হচ্ছে যে তারা ইংরেজি শিখবে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায় ব্যবহার করি, যেমন জিতু খেতে খেতে চলে গেল। তারা হাসতে হাসতে চলে গেল। সে মুভি দেখতে দেখতে চলে গেল। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওয়েন্ট অন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। কিছু করতে করতে চলে যাওয়া এরূপ বোঝাতে আমরা ওয়েন্ট অন ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। জিতু খেতে খেতে চলে গেল। জিতু ওয়েন্ট অন ইটিং। জিতু ওয়েন্ট অন ইটিং। তারা হাসতে হাসতে চলে গেল। They went on laughing. They went on laughing. সে মুভি দেখতে দেখতে চলে গেল। He went on watching the movie. He went on watching the movie. সে কাঁদতে কাঁদতে চলে গেল।
She went on crying. She went on crying. রিপা পড়তে পড়তে চলে গেল। রিপা went on reading. রিপা went on reading. ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন আশেপাশে কি কোনো বিদ্যালয় আছে? আশেপাশে কি কোনো লাইব্রেরি আছে? আশেপাশে কি কোনো হোটেল আছে? এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইজ দেয়ার অ্যানি প্লাস নাউন প্লাস নিয়ার বাই প্লাস একটি কোশ্চেন মার্ক। আশেপাশে বা কাছাকাছি কি কোনো কিছু আছে কি না এরূপ বোঝাতে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আশেপাশে কি কোনো বিদ্যালয় আছে? ইজ দেয়ার অ্যানি স্কুল নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি স্কুল নিয়ার বাই? আশেপাশে কি কোনো লাইব্রেরি আছে? ইজ দেয়ার অ্যানি লাইব্রেরি নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি লাইব্রেরি নিয়ার বাই? আশেপাশে কি কোনো হোটেল আছে? ইজ দেয়ার অ্যানি হোটেল নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি হোটেল নিয়ার বাই? আশেপাশে কি কোনো বাস স্টপ আছে? ইজ দেয়ার অ্যানি বাস স্টপ নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি বাস স্টপ নিয়ার বাই? আশেপাশে কি কোনো হাসপাতাল আছে? ইজ দেয়ার অ্যানি হসপিটাল নিয়ার বাই? ইজ দেয়ার অ্যানি হসপিটাল নিয়ার বাই? ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। চোরটি দৌড়াতে দৌড়াতে চলে গেল। আশেপাশে কি কোনো পার্ক আছে? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তবে একটি লাইক করবে এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। Goodbye.